বন্ধুরা, আজকের পর্বে দেখা যাবে পল্টু বলে যে আমার কাছে একটা আইডিয়া আছে যে দুই আঁখির মধ্যে কোনটা আসল কোনটা নকল খুঁজে বার করার জন্য। তখন ঝিলিক বলে, আরে বল বল, কি আইডিয়া আছে? দেবাও বলে, হ্যাঁ বল পল্টু। তখন পল্টু বলে, আচ্ছা আমরা একটা কাজ করলে হয় না, এই কালো গুন্ডাদের লোকদেরকে দিয়ে দুই আঁখিকে দিয়ে দেবাকে বলতে হবে মারা, যে মারতে পারবে জানবো সে আসল, এই এই বলে ওদেরকে রাজি করাতে হবে। তখন দুই আঁখির মধ্যে যে আসল আঁখি সে কখনোই দেবাকে মারতে পারবে না, আর যে নকল আঁখি সে দেবাকে একদম দিয়ে দেবে। তখন আমরা বুঝে যাব যে এ নকল। তখন দেবা বলে, বাহ ভালো বললি, তখন আমি আসল নকল জেনে কি করব? তখন কি আমি ভূত হয়ে সংসার করব? এরপর দেবা বলে, তোরা না সত্যি বুঝতে পারি না বন্ধু নাকি শত্রু। তখন ঝিলিক বলে, তুই এত বড় কথা বললি? হ্যাঁ, তোকে না ওই উচিত দুই আঁখির মাঝখানে, তোর দুই বউয়ের মাঝখানে ফেলে পাটিসাপটা করা, তোর সাথে সম্পর্ক রাখাই উচিত না। তখন দেবা বলে, আরে ছাড় না, কিছু মনে করিস না। এরপরে দেখা যায় অনিমেষ আসে, মানে আঁখি ঝিলিকের আসল বাবা। তখন ঝিলিককে বলে, ঝিলিক। ঝিলিক বলে, হ্যাঁ বাবা বলো। বলে, এই কাগজে তোদের দুই বোনের সই লাগবে, তোর সইটা নয় পেয়ে গেলাম, এবার আঁকির সইটা আমি পাবো কী করে? তখন ঝিলিক বলে, ঠিক আছে, আজকেই রাতেই প্রমাণ হয়ে যাবে কে আসল আর কে নকল। আমি দুজনকে দিয়েই আলাদা আলাদা করে সই করাবো, এই সই বলে দেবে কে আসল আঁখি। এদিকে দেখা যায় নকল আঁখি দেবার ঘরের মধ্যে ঢুকে আঁখির খাবারে কিছু একটা মেশায়। এদিকে তখন দেবা পিছন থেকে ঢুকে পড়ে, তবে দেবা কিছু বুঝতে পারে না, তার মধ্যেই সবটা নকলাকে ম্যানেজ করে নেয়। এবার দেবা সেই খাবারটাই খেতে যায়, তখন নকলাকে আটকায়, বলে, না দেবা তুমি এটা খাবে না, এই খাবারটা তুমি খাবে না। তখন দেবা বলে, কেন খাবো না কেন? এখন খিদের সময়, তোমরা আসল নকল আমি কিছু জানি না, তোমরা দুজনেই ঘরের মধ্যে আমার ঘর দখল করে বসে আছো, আমি ঘরে ঢুকতে পারছি না, এখন কি আমার খাবারটাও খেতে দেবে না? কবে তো আবার বলবে যে এই ঘরেও আসা বারণ। এরপর দেবা জোর করে এই খাবারটা খেতে গেলে নকল আঁখি আটকায়, বলে না। তখন দেবা বলে, তুমি এমন ভাব করছো যেন মনে হচ্ছে এই খাবারে কিছু মেশানো আছে। তখন নকল আঁখি বলে, হ্যাঁ মেশানো আছে, ওই আর একজন যে আছে না নকল, সে তোমার খাবারে কিছু একটা মিশেছে, আমি সেটা বাইরে থেকে দেখেছি, তাই তুমি যাতে না খাও আমি খাবারটা আগলে এত সময় ধরে দাঁড়িয়ে আছি। তখন ঝিলিকও ঘরে ঢুকে যায় এবং কথাটা শোনে। তখন বলে, কি ওর এত বড় সাহস, ও দেবার খাবারে মিশিয়েছে, দাঁড়াও আজকে আসুক। তখন আসল আঁখি যেই ঘরে ঢোকে, তখন ঝিলিক বলে, এই তোর এত বড় সাহস হয় কী করে, তুই দেবার খাবারে কিছু মেশাস? এই বলে আসল আঁখিকে চর মারল ঝিলিক। তখন আসল আঁখি বলে, তুমি কি বলছো ঝিলিক, আমি দেবার খাবারে কিছু মেশাবো? তখন দেবাকে বলে, দেবা তুমি এটা বিশ্বাস করো? তখন দেবা বলে, আমি কাকে বিশ্বাস করব, তোমরা দুজনেই একই রকম দেখতে, একই রকম কথা বলার ধরন, একই চাল চলন। তখন আসল আঁখি দেবার কাছে যায় আর দেবার বুকে হাত দিয়ে বলে, দেবা আমি তোমাকে ছুঁয়ে বলছি, আমি তোমার খাবারে কিছু মেশাইনি। যেই দেবার বুকে হাত দেয় সেই দেবার বুকের ভেতরটা ধুকপুক করতে থাকে আসল আঁখির ছোঁয়ায়, যেটা বিয়ের আগেও হতো। তখন দেবা বুঝতে পারে, এটা তো আমার আঁখির কাছে আসলেই বুকের ভেতরটা ধুকপুক করে ওঠে, তার মানে এটাই আমার আঁখি, এটাই আসল আঁখি। এদিকে তখন ঝিলিকের চোখ জলে ভরে যায়। ঝিলিক বলে, আমার সাথে এটা কেমন এমন হচ্ছে কেন, আমার চোখটা জলে ভরে যাচ্ছে কেন, এটা তো আঁখি কাছে আসলে হতো, তার মানে ওই আমার বোন, ওই হচ্ছে আসল আঁখি। এই বলে ঝিলিক ছুটে যায় আঁখির কাছে আর বলে, বোন আমাকে ক্ষমা করে দিস। তখন ঝিলিক আর আঁখি দুজন দুজনকে জড়িয়ে ধরে। এরপরে ঝিলিক বলে, তোরা দুজনেই আজকে সন্ধেবেলা দেবার গ্যারেজে আসবি, আমি সেখানেই প্রমাণ করে দেবো কি আসল কি নকল। এই বলে ঝিলিক চলে যায়। তখন নকল আঁখি ভাবতে থাকে, কি করতে চলেছে ঝিলিক। তখন নকল আঁখি বলে, আচ্ছা আমি একটু আসছি বলে বেরিয়ে যায়। তখন আসল আঁখি দেবাকে বলে, দেবা আমি তোমার খাবারে কখনোই কোনো কিছু মেশাতে পারি না, আমি বাইরে থেকে দেখছিলাম যে এই নকল আঁখি আমার খাবারে কিছু একটা মেশানোর ব্যবস্থা করছে, ওর হাতের ওই শিশিরটা দেখে আমার সন্দেহ হয়, তখন আমি ভিতরে এসে ওই শিশিরটা পাল্টে ওই শিশিরের মধ্যে জল ভরে দিই। তখন আসল আঁখি বলে, তোমার বিশ্বাস হচ্ছে না তো, ঠিক আছে এই খাবারটা আমি খেয়ে প্রমাণ করছি। এই বলে আসল আঁখি খাবারটা খায়। তখন দেবা বলে, কী করছো কি, তুমি মরবে নাকি? তখন আসল আঁখি বলে, দেবা আমি তোমার
কোনো ক্ষতি আমি চাইবই না। দরকার হলে আমি মরে যাব, তবু তোমার কোনো ক্ষতি হতে দেবো না। তবু তো জানবো যে আমার ভালোবাসা বেঁচে আছে। তারপর দেবা আসলাঙ্কিকে জড়িয়ে ধরে এবং দুজন কাঁদতে থাকে। বন্ধুরা, পরবর্তী এপিসোডটি আরও আকর্ষণীয় হতে চলেছে, তাই পরবর্তী ডিটেলস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।